শিশু স্কুল থেকে ফিরে আসলে তাদের প্রথমে একটি আরামদায়ক পরিবেশ দেওয়া দরকার। এর মধ্যে আছে স্নেহের স্পর্শ, তৃষ্ণার্ত হলে জল ও সামান্য খাবার দেওয়া। বিশ্রাম করার জন্য একটু সময় দিলে তারা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। প্রশ্ন করতে পারেন, আজ স্কুলে দিনটা কেমন কাটল, কিংবা আজ কি নতুন কিছু শিখেছে? বন্ধুদের সাথে খেলার সময়টা কেমন কাটল? শিশু স্কুল থেকে ফেরার পর তাদের মানসিক ও শারীরিক অবস্থার কথা ভেবে কিছু বিষয় এড়িয়ে চলা জরুরি। যেমন, স্কুল থেকে ফিরতে না ফিরতেই হোমওয়ার্ক শেষ করো বা কালকের পরীক্ষার পড়া দাও বলে তাগাদা দেওয়া। কোনো পরীক্ষার ফলাফল খারাপ হলে বা ডায়েরিতে শিক্ষকের নোট থাকলে তা নিয়ে সাথে সাথে চিৎকার করা বা শাসন করা। ক্লান্তি কাটাতে শিশুর হাতে সাথে সাথে মোবাইল ফোন বা ট্যাব তুলে দেওয়া। দিনটি কেমন ছিল তা জানার কৌতূহল থাকা ভালো, তবে জেরা করার মতো একের প্রশ্ন করে তাকে ব্যতিব্যস্ত করে তোলা। খিদে পেয়েছে ভেবেই তাকে সাথে সাথে অতিরিক্ত তেলযুক্ত ফাস্টফুড বা একগাদা ভারী খাবার খাইয়ে দেওয়া। খুকি, খুব ক্লান্ত লাগছে না? এই নাও, একটু খেয়ে নাও। কেন এসব করা উচিত না? একটি শিশু দীর্ঘ সময় নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকে। বাসায় ফেরার পর তার মস্তিষ্ক এবং শরীরের একটু বিরতির প্রয়োজন। বাসায় ফিরেই পড়াশোনার চাপ দিলে তার মধ্যে স্কুলের প্রতি অনীহা বা বিতৃষ্ণা তৈরি হতে পারে। স্কুল থেকে ফেরার পর শিশু চায় তার মা বাবার কাছে একটু নিরাপদ বোধ করতে। প্রথমেই বকাঝকা করলে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পরবর্তী সময়ে আপনার সাথে মনের কথা শেয়ার করতে দ্বিধা বোধ করে। স্কুলে শিশুরা সাধারণত টিফিন খায়। ফেরার পরপরই খুব ভারী খাবার দিলে তাদের হজমে সমস্যা হতে পারে। মোবাইল ফোন দিলে তারা বাইরের জগৎ বা পরিবারের সাথে কথা বদলে ভার্চুয়াল জগতে হারিয়ে যায়, যা তাদের সামাজিক বিকাশে বাধা দেয়। যদি শিশুকে ফেরার সাথে সাথেই প্রশ্নের পর প্রশ্ন করে জেরা করা হয়, তবে সে উত্তর দিতে বিরক্ত বোধ করে। এতে মা বাবার সাথে সন্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে একটি ভয়ের বা দূরত্বের দেয়াল তৈরি হয়। মনে রাখবেন, শিশুর জন্য ঘর হওয়া উচিত এমন এক প্রশান্তির জায়গা যেখানে সে সারা দিনের ক্লান্তি ভুলে আবার নতুন উদ্যম ফিরে পাবে। তাই আপনার প্রথম কাজ হওয়া উচিত তাকে হাসি মুখে বরণ করে নেওয়া।